বিধানসভা নির্বাচনের আগে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডারের পর এবার পুরোহিত ইমামদের ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বিধানসভা ভোটের আগে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা বাড়ালেন পুরোহিত ইমামদের। লক্ষ্মীর ভান্ডারের পর এবার পুরোহিত ইমামদের ভাতা বৃদ্ধি। বিধানসভা নির্বাচনের মুখে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন 500 টাকা করে ভাতা বাড়ানো হচ্ছে। ফলে এবার থেকে পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা বাবদ তারা মাসে পাবেন 2000 টাকা করে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি দুই সম্প্রদায়ের ধর্মগুরুরা। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবযানী। পুরোহিত ও ইমামদের ভাতা বাড়ানো হলো, এ বিষয়ে কি জানা যাচ্ছে? এবং এই যে ভাতা বাড়ানো হলো, এর ফলে পুরোহিত ও কতজন পুরোহিত বা ইমাম সরাসরি উপকৃত হবে? আমি দেখো, এখন 3:30 বাজে। ঠিক আধ ঘন্টা পর নির্বাচন ঘোষণা করবে, নির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। কিন্তু তার আগে একটা মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই তিনি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে পুরোহিত এবং মুয়াজ্জিনদের মাসিক ভাতার পরিমাণ 500 টাকা করে বাড়ানো হলো। অর্থাৎ এর আগে তারা 1500 টাকা করে পাবেন, এই 500 টাকা বাড়ানোর ফলে এবার থেকে মাসে তারা 2000 টাকা করে এই সাম্মানিক ভাতা পাবেন। এদিন মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন যে সমাজের আধ্যাত্মিক ও সামাজিক বন্ধন বজায় রাখতে এই মানুষগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দীর্ঘদিনের দাবিকে মর্যাদা দিতেই এই ভাতা বাড়ানো হয়েছে এবং খুব তাড়াতাড়ি সরকার এই ভাতা কার্যকর করবে। দেখো, এই ভাতা বাড়ানোর পাশাপাশি আরো একটা বড় পদক্ষেপ নিয়েছে সরকার, সেটা হচ্ছে যারা নতুন আবেদন করবেন তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় খুশির খবর শুনিয়েছেন যে এই পুরোহিত এবং মুয়াজ্জিন যারা এই সাম্মানিক ভাতার জন্য নতুন করে আবেদন জমা দিয়েছেন তাদেরও আবেদন মঞ্জুর করা হয়েছে। অর্থাৎ যারা এতদিন পেতেন তাদের সঙ্গে কিন্তু আরো অনেক মানুষ যারা আবেদন করেছেন তারাও কিন্তু এবার থেকে এই নতুন নিয়ম অনুযায়ী যে 2000 টাকা করে ভাতা তারা মাসে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন, তিনি লিখেছেন যে প্রত্যেকটা ধর্ম এবং ঐতিহ্যকে তার সরকার সমান গুরুত্ব দেয় এবং বাংলার সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্যকে যারা রক্ষা করে চলেছেন তাদের এই প্রাপ্য স্বীকৃতি ও সহায়তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। দেখো, আমরা জানি কিছুদিন আগেই যুবসাথী প্রকল্পে যারা 21 থেকে 40 বছর বয়সের মধ্যে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের অ্যাকাউন্টে 1000 টাকা করে রাজ্য সরকার তারা পৌঁছে দিয়েছে এবং নির্ধারিত সময়ের আগেই সেই টাকা ঢুকে গিয়েছে। প্রায় রাজ্যের 8% ভোটার যাদের পকেটে এই 1500 টাকা করে যুবসাথীর টাকা ঢুকছে এবং অফলাইন অনলাইন মিলিয়ে এই প্রকল্পে প্রায় 74 লক্ষ আবেদন জমা পড়েছিল। তাদের অনেকেই এই টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। ফলে বিধানসভা নির্বাচন আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হবে। তার আগে এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাস্টার স্ট্রোক এবং এর প্রভাব যে তৃণমূলের ভোট ব্যাংকে পড়বে এটা কিন্তু রাজনৈতিক মহল মনে হচ্ছে। দেবযানী, নির্বাচন রয়েছে সামনেই, আর এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক মহলে কি ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে? তার পাশাপাশি বিরোধী দলগুলোর পক্ষ থেকে কি কোনো রকম প্রতিক্রিয়া বা সমালোচনা সামনে আসছে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘোষণা করেছিলেন, তারপরে যুবসাথী প্রকল্প ঘোষণা করেছিলেন, স্বাভাবিকভাবেই বিরোধীরা তার সমালোচনা করেছিল। তাদের বক্তব্য যে তিনি এই টাকা দিয়ে ভোট কিনছেন, তার এই টাকা সাধারণ মানুষকে ভিক্ষা দেওয়া। কিন্তু পরে তারাই নিজেরা প্রচারে বলেছেন যে যদি তারা ক্ষমতায় আসেন তাহলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে দেবেন, 1500 টাকা থেকে 3000 টাকা করে দেবে বা যুবসাথীর টাকা বাড়িয়ে দেবেন। ফলে এই রাজনৈতিক সমালোচনা, পাল্টা সমালোচনা বা নিজেদের দিকে যুক্তি খাড়া করা এগুলো তো থাকবেই। তবে ইমাম মুয়াজ্জিনদের ভাতা বাড়ানো নিয়েও এখনো পর্যন্ত বিরোধীরা প্রতিক্রিয়া না জানালেও এটা যে একটা রাজনৈতিক মাস্টার স্ট্রোক এবং তৃণমূল কংগ্রেস এর ফায়দা তুলতে পারে। কারণ লক্ষ্মীর ভান্ডার ঘোষণা যখন মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল তারপরে 2021-এ দেখা গিয়েছিল যে মহিলারা, রাজ্যের মহিলারা একদম দুহাত উপর করে তৃণমূলকে ভোট দিয়েছিল। তৃণমূলের একটা বড় ভোট ব্যাংকই হচ্ছে এখন মহিলারা। এবার এই মুয়াজ্জিম এবং পুরোহিত ভাতা বাড়ানোর ফলে তাদের ভোট, সেই ভোটের পার্সেন্টেজ অনেকটাই তৃণমূলের বাড়তে পারে।
এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। কুনামি, বেশ, ধন্যবাদ দেবযানী। অর্থাৎ ঠিক আজকে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে, আর একটু পরেই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। বঙ্গে কবে নাগাদ ভোট হবে, কত দফায় ভোট হবে, সমস্ত কিছুই কিন্তু আজ প্রকাশ্যে আসতে পারে। আর ঠিক তার আধ ঘন্টা আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন মাস্টার স্ট্রোক দিলেন। তিনি পুরোহিত ও ইমামদের ভাতা 500 টাকা বৃদ্ধি করলেন। এর আগে তারা 1500 টাকা করে ভাতা পেতেন, এরপর তাদের 500 টাকা ভাতা বৃদ্ধি হলো, তারা 2000 টাকা করে পাবেন বলেই জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবে খুশি দুই সম্প্রদায়ের ধর্মগুরুরা। তবে ভোটের মুখে এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়ে গিয়েছে জোর আলোচনা। বিরোধীরা এটিকে নির্বাচনের আগে জনমুখী ঘোষণা বলে কটাক্ষ করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এখন দেখার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে এই সিদ্ধান্ত রাজ্যের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে। এ বিষয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেত্রী রুবি মণ্ডল। রুবিদি, নমস্কার, কেটিভি বাংলায় স্বাগত আপনাকে। আপনার সঙ্গে রয়েছি আমি কুনামি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম এবং পুরোহিতদের ভাতা বৃদ্ধি করলেন 500 টাকা, কি বলবেন এ বিষয়ে? দেখুন, উনি তো আর পার্টি চালাচ্ছে না, উনি সকলের জন্য পার্টি নয়, উনি সকলের মমতা বন্দ্যোপাধ্যায় নয়, পার্টিকুলারলি একটা সম্প্রদায়ের হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনি দেখুন, আজকে পুরোহিত ভাতার কিন্তু কোনো ঘোষণা হয়নি। যদিও রাজ্যটা ভাতায় ছেড়ে দেওয়া হচ্ছে, উনি জানে উনি মুসলিমদের সাথেও অনাচার করেছে। উনি এই যে চাকরি দিচ্ছে না, এই যে নানা রকম ভাবে মাদ্রাসার ছেলে মেয়েগুলোর মিড ডে মিল অব্দি পাচ্ছে না, এই সমস্ত বিষয় যদি দেখেন, আলটিমেটলি তো উনি মুসলিমদেরকে ঠকাচ্ছে, তেজপাতার মতো ব্যবহার করছে। এবং আজকে উনি এই ভোটটা কেনার জন্য উনি শুধুমাত্র ভাতার অ্যানাউন্সমেন্টটা করছে, উনি ভাতাটা বাড়াচ্ছে। আলটিমেটলি কি হবে এদের ভবিষ্যৎ কি? ওয়াকফ সংশোধনে নিয়ে যে নাটকটা মমতা বন্দ্যোপাধ্যায় করলো, সেই নাটকে ভুক্তভোগী তো অনেকে হয়েছে, সেখানেও তো ভুক্তভোগী হয়েছে। ছেলে মেয়েদের ভবিষ্যৎ থেকে শুরু করে সমস্ত কিছু উনি খেয়ে নিচ্ছে শুধু টাকার বিনিময়। এখন সবাই সচেতন, যারা রাষ্ট্রবাদী মুসলিম রয়েছেন তারা সবাই ইউনাইটেড, এবং তারা একদম হাত মুঠো করে একদম ধরে নিয়েছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ার থেকে সরাবেন। সুতরাং উনি ভাতা ঘোষণা করুক আর যাই করুক, আমার মনে হয় না এমন কিছু এফেক্ট করবে। উনি যা খুশি করতে পারে, কোনো অসুবিধা নেই। তবুও ভারতীয় জনতা পার্টি আসছে, ভারতীয় জনতা পার্টি আসবেই। রুবিদি, যেমনটা আপনি বললেন যে এবারে জনতা পার্টি আসবে, বিধানসভা নির্বাচনে তারা জিতবে। যদি বিজেপি জেতে এবারের বিধানসভা নির্বাচনে, সেক্ষেত্রে এই যে এত ভাতা রয়েছে, লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, পুরোহিত ইমামদের ভাতা, আরো অনেক যে ভাতাগুলো রয়েছে, সেই ভাতা প্রকল্পগুলো কি চালু রাখবে নাকি নতুন কোনো পরিকল্পনা আনবে? দেখুন, ওনার কাছে কোনো পরিকল্পনা নেই, ঠিক আছে। উনি ভাতা ছাড়া কিছু ভাবে, আমাদের কাছে ডেফিনেটলি পরিকল্পনা রয়েছে। আপনি দেখুন, প্রধানমন্ত্রী যে আমাদের যে দেশের যে বাজেট রেডি হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গের যে স্ট্রাকচার রেডি করা হচ্ছে, আগে স্ট্রাকচার রেডি করা হচ্ছে শিল্পের জন্য, সেটা জলপথে, স্থলপথে, সমস্ত জায়গা থেকে আগে স্ট্রাকচার রেডি করা হচ্ছে। একটা শিল্প আনলেই তো হলো না, সেখানে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে যদি আমরা আসি, পশ্চিমবঙ্গের সৃষ্টি কৃষ্টি সংস্কৃতি পুনরায় স্থাপন করা হবে। কারণ যেভাবে আমরা দেখেছি মনীষীদেরকে যেভাবে অপমান করেছে তৃণমূল, মনীষীদের জায়গায় নিজেদের ছবি রেখে যেভাবে অপমান করেছে, এগুলোও আমরা দেখেছি। রাজা রামমোহন রায়কে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, সেটাও আমরা শুনেছি। কাজী নজরুল ইসলাম নাকি মহাভারত দেখেছে, এইসবও আমরা শুনেছি। তো আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখি এরা মনুষ্যদেরও অপমান করে এবং পশ্চিমবঙ্গের কালচারটাকে শেষ করে দিয়েছে। সেই পশ্চিমবঙ্গের সংস্কৃতি, কৃষ্টি, শিল্প, শিক্ষা, যুবদের জন্য চাকরি এবং যারা ডিএ আন্দোলনকারী তাদের ব্যবস্থা করা, সমস্ত কিছু ভারতীয় জনতা পার্টি আসলে করবে, এটা একদম কনফার্ম। প্লাস মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার রেডি আছে। বেশ, ধন্যবাদ রুবিদি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বললাম বিজেপি নেত্রী রুবি মণ্ডলের সঙ্গে, এবং বিজেপির বক্তব্য যে নির্বাচনের আগে পুরোহিত ও মুয়াজ্জিমদের ভাতা বাড়ানোর ঘোষণা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, শুধুমাত্র ভোট কেনার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাতা বৃদ্ধি করছেন, ভাতার টাকা বৃদ্ধি করছেন বলেই কিন্তু তার অভিযোগ। তার পাশাপাশি তিনি এও বললেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটের আগে একের পর এক জনমুখী ঘোষণা করে সাধারণ মানুষের মন জেতার চেষ্টা করছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর হঠাৎ করে নির্বাচনের মুখে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যদিও সরকার বলছে এটি সামাজিক কল্যাণের উদ্যোগ, এই ইস্যু ঘিরে রাজনৈতিক চাপানোতর যে আরো বাড়বে তা কিন্তু বলাই যায়।
এ বিষয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা দেবব্রত রয়। দেবব্রত বাবু নমস্কার, কেটিভি বাংলায় আপনাকে স্বাগত। আপনার সঙ্গে রয়েছি আমি কুনামি। একটু আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বড় ঘোষণা করেছেন, মুয়াজ্জেম এবং পুরোহিতদের ভাতা তিনি 500 টাকা বাড়িয়েছেন। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপির সঙ্গে, এবং বিজেপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই ভাতা বৃদ্ধি করা হয়েছে। তার পাশাপাশি ভোট কেনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপ গ্রহণ করেছেন। কি বলবেন আপনারা? তাহলে এখানেই মোটামুটি বিজেপির দিকটা তারা প্রকাশ হয়ে যাচ্ছে। ওনারাই বলেন সবকা সাথ সবকা বিকাশ। তো সবকা বিকাশ করতে হলে তো পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষকে বিকাশ করাতে হবে। তার মানে যারা বিজেপিকে ভোট দেবে তাদের বিকাশ হবে, আর যারা বিজেপিকে ভোট দেবে না তাদের বিকাশ হবে না। এটাই তো বিজেপি বলতে চাইছে। মানে যারা বিজেপিকে ভোট দেয় তারা রাষ্ট্রবাদী, আর যারা দেবে না তারা হচ্ছে রাষ্ট্রবিরোধী। এখন যেহেতু মুয়াজ্জেমদের ভাতা দিয়েছে এবং পুরোহিতদেরও দিয়েছে, কারণ সেখানে যদি বলে তোষণ করা হচ্ছে তাহলে পুরোহিতরা কি করে? পুরোহিতরা কি মসজিদে গিয়ে নামাজ পড়ে? সেটা বলতে এখন বিজেপি কাউন্টার করতে পারছে না। আবার বিজেপি এটাও বলছে আবার তারা নাকি ক্ষমতায় এলে তারা কেউ বলে 50 টাকা বেশি দেবে, কেউ বলে 100 টাকা বেশি দেবে। হ্যাঁ, বুঝতে পারছি। এখন নির্বাচন এসে গেছে, বিজেপির হারের ভয় এইসব ভুলভাল বলে বেড়াচ্ছে, এখানে ওখানে আক্রমণ করছে, সাংবাদিকদের আক্রমণ করছে, মন্ত্রীর বাড়িতে আক্রমণ করছে, ওদের সভাপতি কঠোর ভাষায় আক্রমণ করছে, মারামারি করার চেষ্টা করছে, পরিবেশ অশান্তি সৃষ্টি করা হচ্ছে চেষ্টা করছে। ওদের আশা সফল হবে না, বিজেপি হারবে, এটা তো সময়ের অপেক্ষা। নিশ্চিত আর কিছুদিনের মধ্যে ভোট ঘোষণা হবে, অপেক্ষা করুন। বাংলার মানুষ একেবারে দেবব্রত বাবু, আর একটু পরেই ভোট ঘোষণা যেহেতু হবে, এক্ষেত্রে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে ভোটের আগে একের পর এক জনমুখী ঘোষণা করছে সরকার। যেহেতু হেরে যাবে তৃণমূল, সেই কারণেই এই ধরনের জনমুখী প্রকল্প ঘোষণা করছে। এই অভিযোগের জবাব কি দেবেন? হ্যালো, হ্যাঁ দেবব্রত বাবু, বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যেহেতু আজকে ভোট ঘোষণা করা হবে এবং তার আগেই শুধুমাত্র তৃণমূল হারবে বলেই তারা জেনেই এই ধরনের জনমুখী প্রকল্পের ঘোষণা করছে এবং ভাতা বৃদ্ধি করছে। এই অভিযোগের কি জবাব? ওনাদেরও বলুন 2014 সালে যখন ক্ষমতায় এসেছিল, এই বছরে 2 কোটি চাকরি এবং প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা দেওয়া হবে এবং আজকের দিনের প্রতিশ্রুতি, এই কোনটা পাল্টেছে একটু ওনাদের কাছে প্রশ্ন করুন তো। পরে তারা বলেছিল জুমলা। দেখুন, মমতা ব্যানার্জি গ্যারেন্টি আর বিজেপির জুমলার সাথে এটাই ফারাক। মমতা ব্যানার্জি যেটা বলেন চোখের সামনে করে দেখেন। বিজেপি 15 লাখ দেবে বলেছিল, পরে সেটা জুমলা দেখা গেল, কিন্তু মমতা ব্যানার্জি গত নির্বাচনী আশ্বাস দিয়েছিলেন চোখের সামনে ব্যাংক অ্যাকাউন্টটা খুললে ওই খাতায় টাকাটা দেখতে পাচ্ছে, মোবাইলে SMS-টা দেখতে পাচ্ছে। এটাই মমতা ব্যানার্জির গ্যারেন্টি। ওই জন্য বিজেপিকে কেন ভোট দেয়। বেশ, ধন্যবাদ দেবব্রত বাবু। আমরা কথা বললাম তৃণমূল নেতা দেবব্রত রয়ের সঙ্গে, এবং তিনি যেটা জানালেন, যেটা অভিযোগ করলেন, পাল্টা তিনি প্রশ্ন তুললেন যে বিজেপির পক্ষ থেকে যে বলা হয়েছিল ক্ষমতার আগে যে আচ্ছে দিন আসবে 15 লাখ টাকা করে দেওয়া হবে, সেক্ষেত্রে কোনো প্রতিশ্রুতি পালন করেনি। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কথা দেয় সেটা কথা রাখে এবং সেই মতোই কিন্তু ভাতা বৃদ্ধি করা হলো।